আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, আমি তোমায় যত, তার বদলে আমি চাইনি কোনো দান, আমি তোমায় যত। আজও অম্লান তাঁর কণ্ঠ মাধুর্য, তাঁর গাওয়া হিন্দি, বাংলা বা রবি ঠাকুরের গানে সেই সুরেলা মাদকতা আজও আচ্ছন্ন করে শ্রোতার মন। সেকালের অন্যতম গায়ক অভিনেতাদের মধ্যে তিনি আজও এক উজ্জ্বল নক্ষত্র। রেকর্ড, ক্যাসেট, সিডির যুগ পেরিয়েও তিনি প্রবাদ প্রতিম। কুন্দনলাল সাইগাল ভারতীয় চলচ্চিত্রে প্রথম সুপারস্টার, গায়ক, নায়ক। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রতি মোহ ফাগুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, কিছু পলাশের নেশা, কিছু বাঁচা পায়ে মেশা, কিছু পলাশের নেশা, কিছু বাঁচা পায়ে মেশা। মায়ের হাত ধরেই গানের জগতে প্রবেশ। ভজন, কীর্তন সহ হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের শিক্ষাও নিয়েছিলেন। বাবুল মোরা নৈহরা ছোট বাবুল মোরা নৈহরা ছোট বাবুল মোরা মোরা মিউজিক ডিরেক্টর হরিশচন্দ্র বালি সাইগালকে কলকাতায় নিয়ে আসেন, রায়চাঁদ বড়ালের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এরপর বিএন সরকারের নিউ থিয়েটার্সে যোগ দেন। তার প্রথম ছবি মোহব্বত কে আসু, এরপর সুবহ কা সিতারা, জিন্দা লাশ সবই মুক্তি পায় 1932-এ। তাঁকে সবচেয়ে বেশি খ্যাতি দিয়েছিল প্রমথেশ বড়ুয়া পরিচালিত দেবদাস। এ ছবিতে গানও গেয়েছেন তিনি। ডিসেম্বরে কুন্দনলাল মুম্বাই পাড়ি দেন। সেখানেই বেশ কিছু ছবিতে তাঁর অভিনয় ও গান আজও স্মরণীয়। ভক্ত সুরদাস, তানসেন, দেশের মাটি, সাথী, মাই সিস্টার, জিন্দেগি, স্ট্রিট সিঙ্গারে তার গান ও অভিনয় একসময় মানুষের মুখে মুখে ফিরত। এক গভীর পরোপকারী মন ছিল তাঁর। গভীর রাতে বাড়ি ফেরার পথে জুহুতে এক ভিখারিকে ঠান্ডায় কাঁপতে দেখে তিনি নিজের গায়ের কোট খুলে তাকে পরিয়ে দিয়েছিলেন। মুম্বাই থাকাকালীন তাঁর বাড়িওয়ালা আর্থিক সমস্যায় তাঁকে 40,000 টাকার বিনিময়ে বাড়ি বিক্রির প্রস্তাব দেন। সাইগাল তাঁর সেই দুঃসময়ে কম দাম না দিয়ে বরং বাজার দরেই
45,000 টাকা দর দিয়ে বাড়িটি কিনে নেন। 1947 সালের স্বাধীনতার বছরে মাত্র 42 বছর বয়সে আজকের দিনেই তাঁর জীবনাবসান হয়। শেষ করে দাও নূতন সুরে পারবিনা খালি, নূতন সুরে পারবিনা খালি। এ গান তোমার শেষ করে দাও নূতন সুরে পারবিনা